সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব উনি হলেন ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি। তার নাম হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। জন্ম 7 এপ্রিল 1770 সালে কুকারমাউথ, কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। মৃত্যু 23 এপ্রিল 1850 সালে কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। পেশা রোমান্টিক কবি। বোন হলো ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, নিজেও একজন কবি। উল্লেখযোগ্য রচনা ল্যারিক্যাল ব্যালেডস 1798, দ্য এক্সকারশন 1814, দ্য প্রিলিউডস 1850, এ ওয়ান্ডার অ্যাজ এ ক্লাউড অলসো নন অ্যাজ ড্যাফোডিলস, দ্য সলিয়ারি রিপিয়ার, টিনটারি অ্যাবে, এগুলো তার উল্লেখযোগ্য রচনা। এখন আমরা তার বায়োগ্রাফি সম্পর্কে ডিটেল জানব। কবির জন্ম 7 এপ্রিল 1770 সালে কুকারমাউথ, কাম্বারল্যান্ড, ইংল্যান্ডে, আর 23 এপ্রিল 1850 সালে কাম্বারল্যান্ড, ইংল্যান্ডে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ক্যামব্রিজের সেন্ট জনস কলেজে লেখাপড়া করেন। মূলত তিনি ছিলেন একজন রোমান্টিক কবি। তার উল্লেখযোগ্য রচনাবলী হল লিরিক্যাল ব্যালেড, দ্য এক্সকারশন, দ্য প্রিলিউডস, আই ওয়ান্ডার, লনলি অ্যাজ ক্লাউড, এগুলো ছিল তার বিখ্যাত রচনা। 1798 সালে লিরিক্যাল ব্যালেড প্রকাশনার মাধ্যমে তিনি রোমান্টিক কবি হিসাবে পরিচিতি পান। এটা ছিল তার লাইফের একটি টার্নিং পয়েন্ট। মূলত তিনি স্যামুয়েল টেইলর কলরিডস এর সহায়তায় যৌথভাবে ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের সূচনা করেন। তার বিরাট সাহিত্যকর্মই তাকে এই মর্যাদায় উন্নীত করেন। এমনকি তার মৃত্যুর পরেও অসংখ্য অপ্রকাশিত কবিতা খুঁজে পাওয়া যায় এবং মরণোত্তর প্রকাশিত হয়। তিনি ছিলেন ব্রিটেনের শ্রেষ্ঠ কবি ও খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব। তার পিতার নাম জন ওয়ার্ডসওয়ার্থ, অ্যাম্যান কুকসন, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন তার পিতামাতার 5 সন্তানের মধ্যে দ্বিতীয়। কাম্বারল্যান্ডের কুকারমাউথে ওয়ার্ডসওয়ার্থ হাউসে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এটি হলো উত্তর পশ্চিম ইংল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হ্রদ বেষ্টিত একটি জেলা শহর। তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ নিজেও একজন কবি ছিলেন এবং তিনি পাতার পর পাতা ডায়েরি লিখে ইতিহাসে নাম কুড়িয়েছেন। ডরোথি ছিলেন কবির ছোট বোন। তিনি বড় ভাইয়ের কবিতার খুব ভক্ত ছিলেন। ছোটবেলায় দুজনকে একত্রে খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া হয়, আর সারা জীবন তারা একত্রে মিলেমিশেও ছিলেন। কবির আরও 3 ভাই ছিলেন। রিচার্ড ছিলেন একজন আইনজীবী, জন ছিলেন জাহাজের ক্যাপ্টেন। পরবর্তীতে তিনি সাগরে জাহাজ দুর্ঘটনায় মারা যান। আর সবচেয়ে ছোট ভাই ক্রিস্টোফার, যিনি বড় হয়ে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের দায়িত্বভার গ্রহণ করেন। কবির পিতা জন ওয়ার্ডসওয়ার্থ ছিলেন জেমস লুথারের একজন আইনগত প্রতিনিধি। তাকে তার ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হতো, ফলে কবি ও তার ভাই বোনদের তিনি খুব একটা সময় দিতে পারতেন না। তবুও তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখাপড়ার প্রতি নজর রাখতেন এবং তার লেখালেখিকে উৎসাহ দিতেন। নিজের লাইব্রেরিকে ব্যবহারের জন্য পুত্রকে অনুমতি দিতেন। ওয়ার্ডসওয়ার্থ শৈশবে কিছুদিন মায়ের কাছে লেখাপড়া শিখেন। পরে তাকে পেনরিথের একটি ভালো স্কুলে ভর্তি করা হয়, যেখানে শহরের অভিজাত শ্রেণীর সন্তানেরা লেখাপড়া করত। অ্যান বিরকেট ছিলেন তার স্কুল শিক্ষিকা, যিনি ওয়ার্ডসওয়ার্থের প্রতিভা দেখে মুগ্ধ হন। তিনি তার ছাত্রছাত্রীদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থকে বিভিন্ন জাতীয় দিবসে ও প্রতিযোগিতায় কালচারাল অনুষ্ঠানে নিয়ে যেতেন। স্কুল বয়সে বাল্যবন্ধু ম্যারির সাথে তার সখ্যতা গড়ে ওঠে। পরিণত বয়সে দুজন বিয়ে করেন। 1778 সালে কবির মা মারা গেলে পিতা তাকে লঙ্কাশায়ারের হকসেট গ্রামার স্কুলে ভর্তি করিয়ে দেন, আর কবির বোন ডরোথিকে পাঠিয়ে দেওয়া হয় দূরের কোনো এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করার জন্য। 1787 সালে কবির একটি সনেট দ্য ইউরোপিয়ান ম্যাগাজিনে প্রকাশিত হলে তিনি প্রথমবারের মতো কবি হিসেবে মানুষের মাঝে পরিচিতি পান। একই বছরে তিনি ক্যামব্রিজের বিখ্যাত সেন্ট জর্জেস কলেজে ভর্তি হন। 1791 সালে ওয়ার্ডসওয়ার্থ স্নাতক ডিগ্রি লাভ করেন। ক্যামব্রিজে থাকাকালীন গ্রীষ্মের ছুটিগুলোতে তিনি হকসেটে এসে কাটাতেন। তিনি ভালোবাসতেন ভ্রমণ, প্রকৃতি এবং বিখ্যাত সব ঐতিহাসিক স্থাপনা। 1790 সালে কবি ইউরোপ ভ্রমণে বের হন। তিনি ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালির বেশিরভাগ স্থানে পর্যটক হিসেবে ঘুরে বেড়ান। নভেম্বর 1791 ফরাসি বিপ্লবের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্স সফরে যান। সেখানে গিয়ে তিনি অ্যানেতি ভ্যালেন নামক এক ফরাসি সুন্দরীকে প্রেম নিবেদন করেন।
1792 সালে তাদের মেয়ে ক্যারোলিনের জন্ম হয়। এর মধ্যে ফ্রান্সের সাথে ব্রিটেনের রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়ে যায়, আর ওয়াসওয়ার্থ নিজেও আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ে যান। ফলে বাধ্য হয়ে পরের বছর তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন। 1802 সালে ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরিথিকে নিয়ে আবার ফ্রান্সে আসেন এবং অ্যানেতি, ভ্যালেন ও ক্যারোলিনকে দেখে যান। 9 বছরের কিশোরী ক্যারোলিনকে নিয়ে একদিন ওয়ার্ডসওয়ার্থ হাঁটতে বের হন এবং তাকে উদ্দেশ্য করে লিখে ফেলেন তার বিখ্যাত সনেট, "ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি"। 1793 সালে ওয়ার্ডসওয়ার্থের কবিতার প্রথম প্রকাশনা বের হয়, "অ্যান ইভিনিং ওয়াক অ্যান্ড ডিসক্রাইব স্টেটস"। 1795 সালে কবিতার পারিবারিক সম্পত্তি থেকে উত্তরাধিকারী হিসাবে 900 পাউন্ড লাভ করেন, যা তাকে পারিবারিক সচ্ছলতা এনে দেয়। ফলে তিনি লেখালেখিতে আরও বেশি আত্মনিয়োগ করার সুযোগ পান। 1795 সালে তিনি সমারসেটে গিয়ে কবি স্যামুয়েল টেইলর কলোরিজের সাক্ষাৎ লাভ করেন। দু কবি খুব অল্প সময়ের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। 1797 সালে ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরিথিকে সাথে নিয়ে সমারসেটের অ্যালফক্সটন হাউসে গিয়ে বসবাস শুরু করেন। তার বাড়ি থেকে কলোরিজের বাড়ি ছিল মাত্র মাইল দূরত্বের ব্যবধান। 1798 সালে কবি ওয়ার্ডসওয়ার্থ ও কলোরিজ যৌথভাবে বের করেন "লিরিক্যাল ব্যালেডস"। তো এই যে লিরিক্যাল ব্যালেড যে গ্রন্থটি, সেটা কিন্তু দুজন মিলে তৈরি করেন। একজনের নাম হলো ওয়ার্ডসওয়ার্থ আর একজনের নাম হলো কলোরিজ, যা ইংরেজি সাহিত্যকে রোমান্টিক যুগের দিকে নিয়ে যায়। ওয়ার্ডসওয়ার্থের একটি অন্যতম রোমান্টিক কবিতা হলো "টিনটার্ন অ্যাবে", "দ্য রাইম অব দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার", হলো কবির আরেকটি বিখ্যাত কবিতা। 1800 সালে প্রকাশিত হয় লিরিক্যাল ব্যালেড, এর দ্বিতীয় সংরক্ষণ, যা কবিকে ব্যাপক প্রশংসা লাভ করতে সাহায্য করে। খুব অল্প সময়ের মধ্যেই দ্বিতীয় সংস্করণ সব ফুরিয়ে গেলে 1802 সালে বের হয় এর তৃতীয় সংস্করণ। তিনি কাব্যে প্রচলিত ডিকশনের বাইরে মানুষের আবেগ অনুভূতিগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি তার কাব্যের নাম দিয়েছেন "দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস"। 1805 সালে প্রকাশিত হয় কবির লিরিক্যাল ব্যালেডের চতুর্থ সংস্করণ। 1795 থেকে 97 সালের সময়কালে ওয়ার্ডসওয়ার্থ লিখেন তার বিয়োগাত্মক নাটক "দ্য বর্ডার্স"। এটি এমন একটি সময়ের রচনা যে ইংল্যান্ডের রাজা হেনরি এর তৃতীয় শাসনামলের কাহিনী এতে প্রাধান্য পেয়েছে। তখন উত্তর ইংল্যান্ডের অধিবাসীরা স্কটিশ জলদস্যুর সাথে সংঘাতে লিপ্ত হয়ে পড়েছিল। 1797 সালে নভেম্বরে কবি নাটকটি জনসম্মুখে মঞ্চস্থ করতে চেয়েছিলেন, কিন্তু কোভেন্ট গার্ডেন থিয়েটার ম্যানেজার টমাস হ্যারিস নাটকটি বাদ দিয়ে দেন। 1798 সালে বসন্তে ওয়ার্ডসওয়ার্থ ও ডরোথি ও কবি কলোরিজ একত্রে জার্মানি ভ্রমণ করেন। এই দীর্ঘ জার্নি কলোরিজ ভালোভাবে এনজয় করলেও ওয়ার্ডসওয়ার্থ অসুস্থ হয়ে পড়েন। 1798 থেকে 99 সালে কবি তার বোন ডরিথিকে নিয়ে গসলারে গিয়ে বসবাস করেন। এখানে বসে কবিতার অনেকগুলো সেরা কবিতা লিখেন, তোর মধ্যে ছিল "দ্য লুসি পোয়েমস"। 1799 সালে শরতে কবি ও তার বোন আবার ইংল্যান্ডে ফিরে আসেন। এর কিছুদিন পর কলোরিজ প্রকাশক জোসেফ কটলিকের সাথে নিয়ে ওয়ার্ডসওয়ার্থের সাথে দেখা করেন। কবি তখন গ্রাসমেয়ারের ডাব কটেজে বসবাস করছিলেন। ওখানে তখন বসবাস করতেন কবি রবার্ট সাউথি। লোকেরা তখন ওয়ার্ডসওয়ার্থ ও কলোরিজ ও সাউথিকে একত্রে হ্রদের কবি বা লেক পয়েটস বলে ডাকত। ফলে তার আরও বেশি প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ পেয়েছিলেন। ওই সময় লেখা কবির কবিতাগুলোতে ফুটে উঠেছে মৃত্যু, প্রকৃতি, সহিংসতা ও বিচ্ছেদ ও বিষাদ। ওয়ার্ডসওয়ার্থের জীবনে যে সময় সবসময় সুখ স্বাচ্ছন্দ্যে ভরা ছিল তা নয়। তার বাবা ছিলেন একজন আইনজীবী। কবির বয়স যখন মাত্র 13 বছর, তখন তার বাবা মারা যায়। শৈশবে তার মাও মারা যায়। চরম অর্থকষ্টে তার স্কুলে লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। 1791 সালে তিনি স্নাতক ডিগ্রি শেষ করার পর কিছুদিন বেকারত্বে ভোগেন। ওই সময়ে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক অবস্থা খারাপ হয়ে গেলে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছিল। তিনি ফ্রান্সে গিয়ে কিছুদিন বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তখন 1792 সাল। উত্তল ফ্রান্সের রাজপথ ফরাসি বিপ্লবের ডামাডোল বেজে উঠলে চারদিকে রক্তাক্ত বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তিনি চরমপন্থীদের পক্ষ ত্যাগ করে
মধ্যপন্থী জিরোন্ডিস্ট দলে যোগ দেন। এতে করে চরমপন্থীরা তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। প্যারিসের এই সময়টিকে তাকে চরম অর্থকষ্টে পড়তে হয়, এমনকি বন্ধু-বান্ধবরাও তাকে বারবার টাকা ধার দিতে চায়নি। বাধ্য হয়ে কবি তার প্রিয়তম বান্ধবী অ্যানিতি ভলেনকে ফেলে প্যারিস ছেড়ে পালিয়ে ইংল্যান্ডে চলে আসেন। 1798 থেকে 99 দিকে ওয়ার্ডসওয়ার্থ সিদ্ধান্ত নিলেন তিনি আত্মজীবনীমূলক কবিতা লিখবেন। পরবর্তী 12 বছর তিনি কিছু দার্শনিক ধাঁচের কবিতা লেখার জন্য সময় ব্যয় করেন। 1805 সালে তিনি প্রকাশ করেন দ্য প্রিলিউডস। 1805 সালে এটি প্রকাশ করেন। এর কিছুদিন পরে শেষ করেন তার বড় কাব্য দ্য রিক্লুটস। 1805 সালে তার ভাই জন মারা গেলে তিনি কিছুদিন মানসিকভাবে ভেঙে পড়েন এবং লেখালেখি প্রায় বন্ধ রাখেন। 1807 সালে ওয়ার্ডসওয়ার্থ প্রকাশ করেন পোয়েমস ইন 2 ভলিউমস। ওই সময় লিরিক্যাল ব্যালাড রচনার জন্য তার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে, জনপ্রিয়তা বৃদ্ধি পায়। স্যামুয়েল ক্যালোরিস ছিলেন কবির বন্ধু, তিনি বরাবরই তার সাথে সুখে দুঃখে লেগেছিলেন। 1814 সালে প্রকাশিত হয় দ্য এক্সকারশন। কবির বন্ধু চিত্রশিল্পী উইলিয়াম গ্রিন মারা যান। 1829 সালের দিকে তার বোন ডরোথি চরমভাবে অসুস্থ হয়ে পড়েন। 1834 সালে তার বন্ধু ক্লোরিস ও চার্লস ল্যাম্ব মারা যান। এইসব ঘটনায় কবি নিঃসঙ্গ হয়ে পড়েন ও চরম বিপর্যস্ত ছিলেন। 1838 সালে ডুরহাম বিশ্ববিদ্যালয় ওয়ার্ডসওয়ার্থকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। 1839 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। 1842 সালে সরকার তাকে রাষ্ট্রীয় সম্মাননা পদক প্রদান করেন এবং কবির জন্য বাৎসরিক 300 পাউন্ড সরকারি পেনশন ভাতা নির্ধারণ করা হয়। 1843 সালে কবি রবার্ট সাউথি মারা গেলে তিনি পোয়েট ল্যারিয়েট খেতাব পান। 1847 সালে কবির কন্যা ডোরা মারা গেলে তিনি খুব বিষণ্ণতায় ভুগতে থাকেন। এরপর থেকে তিনি নতুন লেখালেখি প্রায় বন্ধ রাখেন। 23 এপ্রিল 1850 সালে এই মহান বিশ্ব বরেণ্য কবি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।